হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা মোশন পোস্টার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো বহুরূপীর মোশন পোস্টার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে এবং এই মোশন পোস্টারটা জাস্ট সলিড। হ্যাঁ, দুর্গাপুজোয় যেমন একদিকে সৃজিত আর দেব আসছে টেক্কা নিয়ে, অপরদিকে কিন্তু শিবপ্রসাদের এই ছবিটাকে ইগনোর করলে চলবে না। এটা কিন্তু খুব বড় সারপ্রাইজ হতে পারে 2024-এর দুর্গাপুজোর। কারণ গত বছর যখন রক্তবীজ আসে, রক্তবীজের সেরকম হাইপ ছিল না, রক্তবীজকে কেউ সেরকম কিছু মনে করছিল না, কিন্তু ছবিটা নিজের কন্টেন্টের দমে ডিরেক্টররা যা কনফিডেন্ট ছিল এবং ছবিটা সেরকম বানিয়েছে, ছবিটা সবাইকে আস্তে আস্তে ওভারটেক করে এগিয়ে যায়। এবং এবারও কিন্তু সেটা হতেই পারে, কারণ শিবপ্রসাদ এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে আবিরের সাথে এবং শিবপ্রসাদের লুকটা দেখে আমার গাট ফিলিং বলছে এই ছবিতে সে জাস্ট সবাইকে খেয়ে নেবে, সে ফাটিয়ে দেবে এবং শিবপ্রসাদকে ব্যাপক লাগছে। তো এখানে আবির এবং শিবপ্রসাদ দুজনের ফেস অফ হতে পারে এবং যেভাবে ছবির টাইটেল বহুরূপী, এখানে হয়তো আবিরের ক্যারেক্টারটা শিবপ্রসাদের যে ক্যারেক্টার তাকে খুঁজছে এবং এই চরিত্রটা কিভাবে নিজের আইডেন্টিটি বদলাচ্ছে এবং ওর চোখের সামনে থেকে বারবার বেরিয়ে আসছে, সেটাই হয়তো এই ইনভেস্টিগেটিং থ্রিলারটায় দেখানো হতে পারে। আমি জানি না এখন ছবির জনরা কি, ছবিতে কোন ইভেন্টকে তোলা হবে এই সম্পর্কে আই হ্যাভ নো ক্লু। তবে এর আগে যখন শিবপ্রসাদের লুকটা রিভিল হয়েছিল, সেই সময় একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে ব্যাংক সেগুলোকে যেরকমভাবে সার্কেল করা ছিল, তো এই ক্যারেক্টারটার মেবি একটা মোটিভ রয়েছে, তার একটা দেখা রয়েছে এবং বহু ক্রাইমের সাথে সে যুক্ত, সে মাস্টার মাইন্ড, এরকম কিছু হতে পারে। এবার এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পাচ্ছি, যেরকমভাবে আবির এবং শিবপ্রসাদকে লাগছে, যেরকমের কন্ট্রাস্ট, সেটা ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। দেখার এই ছবিটা হয় কেমন, এই ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবং শিবপ্রসাদ আর নন্দিতা রায় তারা যেরকম তাদের ফিল্মোগ্রাফি, সেখান থেকে একদম বেরিয়ে এসে রক্তবীজ এবং বহুরূপী, আমি যা খবর পেয়েছি এটা তাদের অনেক আগের স্ক্রিপ্ট এবং এটা তাদের অন্যতম ড্রিম প্রজেক্ট। তো আই হোপ এই ছবিটা খুব ভালো হবে, আমি চাই ছবিটা খুব ভালো হোক। দেখার এই ছবির গান প্রমোজ কবে থেকে আসে, দেখার এই ছবিটা হয় কেমন। এবার যদি আমরা কথা বলি মার্টিন ছবিটার ট্রেলার নিয়ে, যেটা অনেক ভাষাতে আসছে, প্যান ইন্ডিয়ার সব থেকে বড় রিলিজ তারা দাবি করছে এবং বাংলা ভাষাতেও ছবিটা ডাব করা হয়েছে। আমি ট্রেলারটা দেখলাম, একদম অনেস্টলি স্পিকিং এই কাজগুলো সব হচ্ছে হেগো কাজ, ঠিক আছে? এই মার্টিন, তারপরে হচ্ছে স্মার্ট শঙ্কর, এই কাজগুলোর মধ্যে আদতে কিছু হয়ই না। তারা শুধুমাত্র অ্যাকশন দেখানোর নামে লোককে মুরগি করে, জাস্ট কিচ্ছু নেই। এখানে যে নায়ক, তাকে দেখে তোমাদের নায়ক মনে হবে। আমরা হয়তো ভিলেনকে এরকমভাবে প্রেজেন্ট হতে দেখি, এরকম সারা গায়ে ট্যাটুতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কোনো হিরোইক অ্যাপ্রোচ নেই। রকিং স্টার ইয়াশ, তাকেও কিন্তু এভিলের মতোই প্রেজেন্ট করা হয়েছিল যখন আমরা কেজিএফ দেখেছিলাম, কিন্তু তাকে দেখলে আমরা অ্যাট্রাক্ট হই। কিন্তু এখানে ধ্রুব সজ্জাকে দেখলে আর যাই হোক আমরা অ্যাট্রাক্ট হই না, তাকে দেখে কোনোভাবেই ভালো লাগছে না। খুব ভজা একটা ট্রেলার এবং এসব দেখলে মনে হয় যে সত্যি ক্রিন জিনিসপত্র আমাদের এখানে এখনও হওয়া বাকি আছে। আজকে যদি এরকম কাজ হিন্দির তরফ থেকে আসে, শুধুমাত্র খিস্তি পায়, কিন্তু যদি সাউথ ইন্ডাস্ট্রি করে তাহলে ঠিক আছে, সাউথ করছে অতটাও খারাপ না, ভালো হতে পারে। অ্যাকশন দেখেছো? আরে পয়সা শুধুমাত্র তারা বোধহয় ট্যাঙ্ক উড়িয়েছে, ট্রেন দেখিয়েছে, হাজারখানা অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে। এবার আমরা কি এরকম ধরনের অ্যাকশন সিনস কোনো ছবিতে দেখিনি? অবশ্যই দেখেছি। এবার এরকম অ্যাকশন সিন, এরকম ল্যাভিশ স্কেল, সেটাকে তো বাধ্য হবে একটা ভালো গল্প চিত্রনাট্যে। আমার ডাউট আছে সেটা এখানে হবে কিনা। এবং যেভাবে বিস্কুটটা মুখে নিয়ে কুকুরের মুখ থেকে নেওয়াচ্ছে, সব সিনের মানে কি ভাই? তুই যখন নিজের মুখেই বিস্কুটটা নিলি, কুকুরটাকে খাইয়ে দে না। এভাবে সিন কে ডিজাইন করে? এবং শেষের যে ডায়ালগ, যে বাবাকে শিখিও না, স্যার, যা তার লিপে ডায়লগটা একদম মানাচ্ছে না, ভালো লাগছে না। তার যেরকম গেট আপ, তাকে যেরকম লাগছে দেখতে, খুব বাল্কি এবং অর্জুন কাপুরের ছোট ভাই মনে হচ্ছে। তো সেটা কোনোভাবেই ইমপ্রেসিভ নয়। হ্যাঁ, এর যে ভিজুয়ালস, যে অ্যাকশন সিকোয়েন্স, সেটা অবশ্যই ল্যাভিশ স্কেলে সেখানে পয়সা খরচা করা হয়েছে। কিন্তু তুমি ভাবো, এই 2-2.5 মিনিট ট্রেলারে আমরা শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্স, গাড়ি উঠছে, মিসাইল লঞ্চ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ট্যাঙ্কের ওপর থেকে হেঁটে যাচ্ছে, ট্রেনের নিচের তলায় ক্যামেরা, এই সব দেখে কি হবে? সেই তো ইন্ডিয়া, সেই পাকিস্তান, এ ছাড়া আর কিছু নেই। এবার যদি এটা হিন্দি সিনেমা করতো তাহলে বলিউড এর থেকে বেরোতে পারে না, সেই তো ক্রিন, সেই তো ক্লিশে, সেই তো ব্যাকডেটেড। কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি করলে মুখে কুলু পেটে নেবো। কেন জানি না ট্রেলার দেখে আমি বড়ে মিয়া ছোটে মিয়া 144 পিতে ভাইবস পাচ্ছি। তো এই ছবিটা শিওর শট বিচ্ছিরি হতে চলেছে। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা একটা মোশন পোস্টার এবং একটা ট্রেলার নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।